সিনিয়র সচিব, পররাষ্ট্র সচিব, আমার সব সহকর্মী এবং মিডিয়া, আসসালামু আলাইকুম। আমার মনে হয় ওই জসিমের লাইন আমাকেও ধরতে হবে। আমি সাধারণত কিন্তু এখানে দাঁড়িয়ে ওই বক্তৃতা পড়ি না, কিন্তু আজকে একটু যখন কেউ লিখে দিল বললাম যে না, এটা নিয়েই যাই, কারণ এই ক্ষেত্রে তো আমার বিচরণ খুব সীমিত। আমি প্রথমত ইতিহাসের ছাত্র, বিজ্ঞান সম্বন্ধে ধারণা তো একেবারেই নেই। আর আমি এখনও কিন্তু ওই আপনার একটা হোয়াটসঅ্যাপ মেসেজকে কী করে আমি ইমেইলে পাঠাবো, এটা আমি এখনও পারি না। এটা আমার ভাইস্তারা করে দেওয়া। তো কাজে আমি এই ক্ষেত্রে একেবারেই আমি নভিস, এই জন্য আমি এটা লিখে দিয়ে আসলাম। কিন্তু আমি দেখলাম যে আমি যদি এটা পড়ে যাই, তাহলে আপনারা বিশেষজ্ঞরা যা যা বলেছেন, যারা এটা আমাকে লিখে দিয়েছে তারা কিছু এগুলি জেনেই লিখেছে, সেগুলি রিপিট করা হবে, এর কোনো অর্থ নাই। আমি বরং আমার কতগুলি মানে এই যে এত ভালো একটা ঘটনা ঘটলো, তারপরেও এর মধ্যে কিছু সমস্যা থাকতে পারে কি না, লেমেন হিসেবে আমার মাথায় যেগুলো আসতেছে এগুলো আমি একটু বলি। আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা হয়তো এগুলি চিন্তা করেন এবং সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন, পদক্ষেপ নিতে পারবেন এই ভাবনা থেকে। প্রথমত আমি কিন্তু সত্যি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে তরুণ যে কর্মকর্তারা এই কাজটা করেছে, এবং তাদেরই কিন্তু করার কথা। 70 বছরের মানুষ তো আর এই সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করবে না, কেউ কেউ করে, সেটা বাদ দেন আপনি, তারাই করবে, এটাই স্বাভাবিক। এবং আমি তাদেরকে আসলেই অভিনন্দন জানাই যে তারা একটা চমৎকার কাজ খুব অল্প সময়ের মধ্যে করেছেন। আসলেই তারা আমাদের ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। তাই বলে আমি কিন্তু ওদেরকেও বাদ দিচ্ছি না, কারণ এই মন্ত্রণালয়ের লোকজনও যে কয়েকজন আছেন তারা প্রচুর ভূমিকা এখানে রেখেছেন। মামুনের কথা উঠেছিল। মামুন, আমি এটুকু জানি যে কোনো একটা কিছু এই মিনিস্ট্রির ডিজিটালাইজেশনের জন্য বিরাট বড় একটা বাজেট দেওয়া হয়েছিল, বিরাট বড়, কয়েক কোটি টাকা। মামুন 28 লাখ টাকায় সেই কাজ করে শেষ করে দিয়েছে এবং বলেছে যে যা চাওয়া হয়েছিল আমরা তার থেকে বেশি করেছি। তার মানে কি পরিমাণ অর্থ যে আমাদের বিভিন্নখানে অপচয় হয়, এটা কিন্তু তারও একটা প্রমাণ। এবং এত বড় অপচয়টা কিন্তু অপচয়ের হাত থেকে রক্ষা করা গেছে। ভালো লাগছে খুব এই কারণে যে মিশন মিনিস্ট্রি নিয়ে এই নেতিবাচক কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আজকে দেখলাম যে সবাই একটু প্রশংসা করছে আমাদের, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। একটা ব্যতিক্রম, কিন্তু একটা খুব ওয়েলকাম ব্যতিক্রম আমি এটাকে মনে করি। এবং এই জন্য যারা কাজ করেছে আসলে কৃতিত্বটা তাদেরই পাওয়া। অবশ্যই প্রতিষ্ঠান হিসেবেও যে প্রতিষ্ঠানগুলি এতে জড়িত তারাও এই কাজের জন্য পেতে পারে। এখন আমি আমার কয়েকটা উদ্বেগ বা একটু সমস্যার কথা চিন্তা করি। মাইগভ, এটাতে আপনারা সব ধরনের সেবা নিয়ে আসছেন, এটা কতটুকু সেফ, সিকিউর? বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু টাকা চুরি হয়ে গেছে। এখন আপনাদের এই যে একটা প্ল্যাটফর্মের উপর আপনারা নির্ভর করছেন, যদি এটাতে কোনো সমস্যা দেখা দেয়, আমার কাছে লেনদেন হিসেবে মনে হচ্ছে যে এটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে। বিকল্প কি আছে বা কোনো কি প্যারালেল কিছু আছে যেখানে যে এখানে যদি কোনো আক্রমণও হয় আপনি অন্যখান থেকে সেই সেবাটা দিতে পারবেন কোনো সমস্যা ছাড়া? এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। সবসময় প্রযুক্তির যে উন্নতি সেটা কাজ করে না। এমআরপি সম্বন্ধে আমার খুব উচ্চ ধারণা ছিল। সর্বশেষ মিটিং আমি জানলাম যে এমআরপি একজনের পক্ষে একাধিক নেওয়া সম্ভব। আমি এটা কখনো কল্পনা করিনি, কারণ আমি দেখেছি দক্ষিণ আফ্রিকাতে যে এমআরপি দিতে এসছে, আঙ্গুল দেওয়া মাত্র সব ভুল তথ্য যেগুলি সে দিয়েছিল সেগুলি নাকচ হয়ে যাচ্ছে। তো আমি খুব ইন্টারেস্ট ছিলাম, কিন্তু একেবারেই অল্প কয়েকদিন আগে জানলাম যে আসলে একই ব্যক্তি একাধিক, মানে 2টা 3টা 4টা পাসপোর্ট নিয়েছে, এমআরপি 4টে। তো এখন অর্থাৎ সমস্যা থাকতে পারে, কিন্তু টেকনোলজিক্যাল অগ্রগতির মধ্যেও সেটাকে আমরা এখন নতুন স্টেজে আসতেছি। এখানে অনেক সমস্যা আছে, সেটা বলার মতো জায়গা এটা না। সেটা হলো যে ডিজিটাল পাসপোর্টে আমরা চলে যাচ্ছি, যেটাতে এই অসুবিধাগুলো হয়তো দূর করা যাবে। ভূমি নামজারি, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, গ্রামাঞ্চলে ভূমি নামজারিতে এটাকে ডিজিটালাইজ করার কারণে পূর্ববর্তী একটি স্টেপও কমে নাই সাধারণ মানুষের জন্য, একটি স্টেপ বেড়েছে। এখন তো ডিজিটালাইজ আবার নতুন করে অ্যাপ্লিকেশন, আপনি তো সবই করেছেন, সব পরীক্ষা নিরীক্ষাও হলো, এখন নতুন করে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, এই জন্য অতিরিক্ত কিছু অর্থ ব্যয় করতে হবে। এবং গ্রামাঞ্চলের যে ভূমি অফিসগুলি তারা অনেক বুদ্ধিমান হয়ে গেছে এখন। একসময় সামান্য কিছু তাদেরকে স্পিড বানিয়ে দিলে কাজ হয়ে যেত, এখন তারা মোটামুটি শহরের রেটে পৌঁছে গেছে প্রায়। এটা একেবারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কিছু দেশ গ্রহণ করে নেয়, সে দেশগুলি কিন্তু গুরুত্বপূর্ণ, সেখানে অর্থাৎ আমাদের এই সমস্যাগুলো কিন্তু থেকেই যাচ্ছে।
60,000 পাসপোর্ট আটকা আছে ইটালিতে। এবং কেন আটকা আছে? কাগজপত্রের বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। তারা প্রতিটা সবগুলো কেস আটকে রেখেছে, তার প্রতিটা কেস পরীক্ষা করে দেখবে। কারণ দুর্নীতি সবখানে আছে, শুধু আমাদের এখানে না। মানে আমাদের কেউ একজন কোন এক দালাল সেখান থেকে হয়তো 50 জন লোক লাগবে এরকম অনুমোদন নিয়ে এসেছে ওখানকার একটা প্রতিষ্ঠান থেকে। আসলে তার সেখানে 50টা চাকরি দেওয়ার মতো ব্যবস্থা নাই। এখানে প্রচুর টাকা পয়সার লেনদেন হয়েছে এবং আপনারা জানেন যে রেটস আর ভেরি হাই। 10, 12, 14, 15 লাখ টাকা লাগে একজনের যেতে, যেখানে আসলে শুধু বিমান ভাড়া ছাড়া কিছুই লাগার কথা। মিশন না, এটা তো একটা পাসপোর্ট অফিস। যেই মিশন 300 পাসপোর্ট ইস্যু করবে একদিনে, তার পক্ষে কি আর কোনো ধরনের কোনো সার্ভিস দেওয়া সম্ভব? 5 জন 7 জন অফিসার স্টাফ মিলিয়ে। এমনকি আমাদের এখানে যে নাইট গার্ড হিসেবে যায় সে পর্যন্ত পাসপোর্টে সিল দেওয়ার কাজ করতেছিল বা ওই যে ফাইনাল কাজ করতেছিল। এটা হতে পারে না। এটা কোনো একটা বুদ্ধি বের করতে হবে এবং একটা সিদ্ধান্ত হয়েছে। আবার যখন আপনার একজন ট্যাক্সি ড্রাইভার টাকা পয়সা ফেরত দেয়, অটোমেটিক্যালি কিন্তু আপনার ইমেজ করে। আপনার এমপি যখন দুর্নীতি দেয়, জেলে যায় আরেক দেশে গিয়ে, আপনার ইমেজ রক্ষা করা সেখানে খুব কঠিন। তো আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের সার্বিকভাবে আমরা যা করবো সেটাই আমাদের ইমেজ হবে। হুট করে একটা কিছু দেওয়া হবে না, কিন্তু ছোট ছোট পদক্ষেপ সেখানে আমাদেরকে নিয়ে যেতে পারে। আপনারা যে কাজটা করেছেন ছোট একটা পদক্ষেপ, এই একটা ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি ছাড়া চমৎকারভাবে জিনিসটা পার হয়ে যায়, তাহলে দেখুন শুভেচ্ছা কিন্তু সদিচ্ছা কিন্তু সবারই আছে। আমি পুলিশের কথা বলছি। পুলিশ ভেরিফিকেশন একসময় কিন্তু পুলিশ থেকে নিয়ে এসে আমাদের ফরেন মিনিস্ট্রিতে আসতে হতো। আমার জন্য তো কাজটা কঠিন না। আমি যদিও প্রাইভেট পার্সন, তখন কিন্তু পররাষ্ট্র সচিব ছিলাম, আমার সাথে যারা কাজ করেছে তারাই সবাই আছে, বললেই সঙ্গে তাড়াতাড়ি করে দেবে কাজ। কিন্তু আমি আমার মেয়ের জন্য পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট নিতে গিয়ে দেখলাম যে তারাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিস্টেমটা করাই নিয়ে গেছে। তার মানে আগে যেটা সিস্টেম ছিল, আমি অনেক আগে কথা বলছি, তার থেকে ইমপ্রুভমেন্ট হচ্ছে। এই সদিচ্ছাটুকু থাকলে কিন্তু সব ব্যবস্থাকে আরেকটু সহজ আরেকটু ভালো করা যায়। এখন তো ধরুন একবার বাড়িতে বসে পেয়ে যাবে, সেটা হলো অন্য কথা। কিন্তু যখন এটা ম্যানুয়ালি হচ্ছিল তখন কিন্তু তারা একটা স্টেপ কমিয়ে দিচ্ছিলেন মানুষের জন্য। এটা কিন্তু একটা বিরাট জিনিস।